শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30 মতো। আজকে ঘুমের থেকে উঠেই সংসারের সমস্ত কাজকর্মে তড়িঘড়ি করে হাত দিয়েছি। আর জানো, প্রত্যেক দিনের মতো আজকেও ঘুম থেকে উঠে সংসারের কাজ শুরু করতে করতেই দেখি ডোডো উঠে পড়েছে। তো ওকে নিয়েই কিন্তু মোটামুটি করে আমার সমস্ত সংসারের কাজকর্মগুলো সারা হলো। তবে জানো তো, আজকে কাজগুলো সারতে একটু লেটই হয়ে গেছিলো। তাও যেন তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছিলাম। যেদিন একা হাতে ছেলেকে নিয়ে কাজগুলো সামলাতে হয় সেদিন একটু লেটই হয়ে যায়। তবে কি বলতো, ডোডো ভীষণ ভালো। ও না আমার কাজ করার সময় কোনো জ্বালায় না। ও ওর মতো খেলা করে আর আমি আমার মতো কাজ করি। তবে কি জানো তো, ও আমাকে জ্বালায় না, ডিস্টার্ব করে না। তবে ওকে জানো তো চোখে চোখে রাখতে হয়, এই রাস্তায় চলে যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, সেই কারণে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতেই পেলে ওই দিক দিয়ে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। সকালবেলা ঘুমের থেকে উঠেই বেশ কিছু কাচাকুচি আজ ভিজিয়েছিলাম সার্ফ জল করে। জানো তো, সকালে সমস্ত কাজকর্ম শুরু করার আগেই সার্ফ জল করে ডোডোর বাবার আমার ডোডোর সমস্ত জামা কাপড়গুলো সার্ফ জলে ছিল। তো ওগুলোই এখন কাচা ধোয়া করে নিচ্ছি। আর তোমরা তো কালকের ব্লগে দেখেইছো, ওই যে আমরা কীর্তনে গেছিলাম, তো ওখানে রাতের বেলা গেছিলাম, সুতির শাড়ি পরে গেছিলাম। তো সেই সুতির শাড়ি, ব্লাউজ, সায়া সমস্তটাই কুয়োর পাড়ে এনে এখন জড়ো করেছি। এই জামা কাপড়গুলো কাচাকুচি হবে, তারপরে ওই সমস্ত কাপড়গুলোকে একটু সার্ফ জল করে কাঁচা করে নেবো, মানে জল কাঁচা যেটাকে বলা হয়। জানো তো, সংসারের কাজগুলো করতে করতে এতই ভাল লাগে, তখন মনে হয় যে সংসার ছাড়া জীবনে আর কিছু নেই। তবে জানো তো, আমি সংসারটাকে ভালোবাসি, গুছিয়ে পরিপাটি করে সবসময় রাখার চেষ্টা করি সমস্ত কাজকর্মগুলো। তবে কি জানো তো, অনেকেই বলে যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তবে সত্যি বলতে আমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিনা জানি না, তবে জানো তো সংসারের কাজগুলো মোটামুটি করে সমস্ত সময় গুছিয়ে রাখতে পছন্দ করি। জানো তো, আমরা গৃহিণীরা যদি সংসারের সমস্ত কাজকর্মগুলো একটু গুছিয়ে সুন্দরভাবে করি, তাহলে দেখবে সংসারটাও অনেকটা সুন্দরভাবে হয়। যদি কাজগুলো এই হচ্ছে হবে হলো এরকম করে করি না, তখন দেখবে সংসারটাও যেন কেমন একটা উচ্ছন্নে চলে যায়। তাই জানো তো, আমার মনে হয় বাড়ির প্রত্যেকটা গৃহবধূই সংসারের কাজগুলো একটু গুছিয়ে পরিপাটি করে রাখাই ভালো। ওই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওইদিকে সমস্ত জামা কাপড়গুলো কাচা ধোয়া করা হয়ে গেছে। আর এই যে সুতির ছাপা শাড়িটি কাল পরে গেছিলাম, সেই শাড়িটিও এখন রেখে দিয়েছি। এই শাড়িটি যেন যখন আমার বিয়ে হয় প্রথম বছর পয়লা বৈশাখে এই বাড়ি থেকে দিয়েছিল। ওইদিকে কাঁচা ধোয়া কাজ কমপ্লিট হলো, এদিকে চা খেতে বসে পড়েছি। দুটো বিস্কুট আর চা। সকালবেলা দেখবে বাসি কাজ করার পর যখন একটুখানি 1 কাপ চা আর দুটো বিস্কুট খাবে, দেখবে পরবর্তী কাজগুলো করার জন্য আরও দ্বিগুণ এনার্জি চলে আসে। আমার যেন প্রত্যেক দিন সকালে কাজকর্ম করার পর মনে হচ্ছে একটু চাটা খেলে আরও ভালো হয়। তবে জানো তো, বিয়ের আগে এবং বিয়ের পরপর কখনোই আমি চা খেতাম না। এই কথাটা তোমাদের আগেও আমি ব্লগে বলেছি, অনেক বন্ধুই হয়তো জানো। আবার যারা নতুন বন্ধু আছো জানো না, তাদের উদ্দেশ্যে বলছি। তো তখন জানো তো খেতাম না, এখন ডোডো হওয়ার পর থেকে আমি চা খাওয়াটা ধরেছি। তবে কি বলো তো, বাড়িতে যদি ডোডোর বাবা আর আমি থাকি দুজন, তখন কিন্তু আমরা চা করি না, একার জন্য আর ভালোও লাগে না করতে। তবে জানো তো, বাড়িতে সকল সদস্য থাকলে তখন আবার চাটা খাওয়া হয়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, খেয়াল করেছো? তারপর বিছানাটা একটু পরিপাটি করতে এসছি। বাসি বিছানা বেশি বেলা অবধি পড়ে থাকলে ভালো দেখায় না, তাই বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি। এরই মধ্যে ডোডো স্কুলে গেছে, আজকেই হয়তো স্কুল হবে, তারপর কাল থেকে তো ছুটি। আচ্ছা, যারা আমার ইসলাম ধর্মের বন্ধু আছো তাদেরকে অ্যাডভান্স আমি বলে দিচ্ছি ঈদ মুবারক। তোমাদের ঈদ অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক। এই দেখো, গল্প করতে করতে আমি এই দিক দিয়ে বিছানাটাও কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি।
বন্ধুরা চলো বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর পড়ি। তো আমাকে একটি বনু বলেছে, দিদি ভাই তোমার সাথে দেখা করার আমার খুব ইচ্ছা, আমি ভালো আছি, আমার বাড়ি গুপ্তিপাড়া। আচ্ছা বনু, আমারও খুব ভাল লাগলো যে তোমার আমার সাথে দেখা করার ইচ্ছা আছে। আমারও খুব ভাল লাগে আমার এই ভালোবাসার মানুষগুলোর সাথে যখন দেখা হবে, এটা ভেবে জানো তো মনের মধ্যে কেমন যেন একটা আনন্দ হয়। তো বনু, তোমাকে একটা কথা বলি, তোমার যদি সম্ভব হয় এখন অবশ্যই আসতে পারো আমার বাড়ি কাল রাতে। তুমি যদি আরও ডিটেলসে জানতে চাও তোমাকে আমি পরে বলে দেব। আর তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও, আমি আর 2-3 মাসের মধ্যে গুপ্তিপাড়া স্টেশনের ওপর দিয়ে একটা জায়গায় যাব। 2 বছর আগেও গেছি, এবার আবারও যাব। তো তখন তুমি যদি চাও আমার সঙ্গে দেখা করে নিতে পারো। আমি টোটো করেই যাই, আর যখন গেছিলাম ফার্স্ট টাইম তখন টোটোতে গেছিলাম, এবারও টোটো করেই যাব। তো তুমি যদি চাও তখনও দেখা করে নিতে পারো। এই দেখো এখন বাজে ওই 9:30 মতো। আমাদের বাড়ির সকলের এখন খাওয়া হলো সকালের খাবার। আজকে ডোডো স্কুলে গেছিলো, ওকে স্কুল থেকে ছাতু দিয়েছিল, ও ছাতুটা স্কুলেই খেয়ে নিয়েছে। আর বাড়িতে ভাত, ডিম সেদ্ধ আর ডাল আলু সিদ্ধ দিয়েছিল, সেগুলোই খাওয়া দাওয়া হলো। আর আমাদের বাড়িতেও ভাত হয়েছিল, কালকেকার তরকারি ছিল, সকলে সেগুলো দিয়েই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরেই দেখো মাজা ধোয়া করতে এসছি। আর ওইদিকে দেখেছো কেমন ধোয়া আসছিল মাঠ থেকে, ওটা মাঠে কিছু গাছ চাষ হয়েছিল, সেই গাছগুলো শুকিয়ে গেছে, ওগুলোতে এখন আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই কারণেই ধোয়া আসছে। আর আমি বাসন মাজার আগে খেয়াল করেছো কটা সবজি কাটছিলাম। হ্যাঁ গো, সবজিগুলো কেটে এই যে দুপুরে রান্নার কাজটি এগিয়ে রাখছিলাম। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি দুপুরে রান্নাটিও বসিয়ে দিয়েছি। রান্না করছি ভাত, ডিম বেগুন আর তোমার হলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল। আজকে নিম বেগুন করছি কারণ হলো বাড়িতে একটুখানি বেগুন ছিল, আর গাছেই তো আমাদের নিম পাতা আছে। নিম পাতা দিয়ে নিম বেগুন খেতে ভীষণ ভাল লাগে, বিশেষ করে এই সময়টা, তাই নিম বেগুন করা হচ্ছে। আর এদিকে আমি ভাতটিও বসিয়ে দিয়েছি। এরই মধ্যে সমস্ত তরকারি পাটি কাটা হয়ে গেছে, রান্নাও হয়ে এসছে মোটামুটি। ডোডোর জন্য লঙ্কার গুঁড়ি দেওয়ার আগেই তরকারিটি তুলে রেখেছি। আর এই যে আমাদের তরকারি, কালার দুটো দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা কতটা ডিফারেন্স। ভীষণই ঝাল এই বড় বাটির তরকারিটা, আর ছোট বাটিরটা সেরকম ঝাল নেই। তো এই যে ওইদিকে কিন্তু তরকারিগুলো রান্না করা হয়ে গেল, আর এই লাস্টে নিম বেগুনটা ভাজছি। কেন জানো তো, প্রথমে যদি নিম বেগুনটা ভাজি না, পরবর্তী তরকারিগুলো করার সময় তিতো লাগবে খেতে, তাই আগের থেকেই নিম আর বেগুনটা ভাজা করে নিই। আর এই দেখো আজকে একটু নতুন পদ্ধতিতে করছি। প্রথমে নিম পাতাটা ভেজে তুলে নেব, তারপর বেগুনটা ভাজবো, তারপর ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু একেবারে নিম পাতাটা দিয়ে বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা চলো এই নিম বেগুনটি ভাজতে ভাজতে আবারও তোমাদের একটি সুন্দর কমেন্টের উত্তর দিই। তো আমাকে মানুষী বনু কমেন্ট করে বলেছে, ও দিদিভাই তোমার শরীর কেমন আছে? আমি রোজ তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না। ও আমারও শরীর ভালো নেই, মাইগ্রেনের সমস্যা আছে তাই। ও আচ্ছা, ও তাই বনু, তুমি প্রত্যেক দিন আমার ব্লগ দেখো গো। সত্যি বলতে একদিন জানো তোমার নাম আর ওই দিদিভাইয়ের নাম নিয়েছিলাম, তবে কারণে কোনো রিপ্লাই পাইনি। তখন একটু মনটা খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম হয়তো এই বনু আর দিদিভাই আমার ব্লগ দেখে না। তবে এই কমেন্টটা পেয়ে আবারও ভাবলাম না, দেখো তুমি তো ভাল লাগলো ভীষণই তোমার এই সুন্দর কমেন্টটা পেয়ে। সত্যি বলতে আমার শরীরটা এখনও অবধি ঠিকঠাকভাবে ঠিক হয়নি, শরীরে ঠান্ডা লেগে রয়েছে, আর মোটামুটি চলছে। তো তোমার মাইগ্রেনের সমস্যা শুনে খুবই খারাপ লাগলো। এই মাইগ্রেনের সমস্যা আমার দিদিরও আছে জানো, ভীষণই খারাপ লাগে এই কথাগুলো মনে পড়লে। আর এই মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের আশপাশ দিয়ে যারা ঘোরাফেরা করে তারাই জানে যে কতটা কষ্টকর। যাই হোক, কথা বলতে বলতেই দেখো আমি ডোডো ওর বাবা চলে এসেছি আমাদের এইখানে কীর্তনে খাওয়া দাওয়া করতে পাশের পাড়ায়। আজকে কীর্তনে খাওয়া দাওয়াই ছিল, সব পাঁচমিশালি সবজি দিয়ে একটা ঘ্যাটের মতো ভীষণ সুন্দর হয়েছিল। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে পায়েস, চাটনি, তারপর বোঁদে, এই সমস্ত খাবারগুলো ছিল। আমরা 3 জনে খেয়ে দিয়ে একেবারে এখন বাড়ি চলে এসেছি। তবে ডোডোর বাবা গেছে
একটু মাঠে খেলতে, আর আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ডোডোকে কিছু খেলনা নামিয়ে দিয়েছি। আর ডোডো আমার সাথে ওরকম কেন করলো জানো? একটু আগে ও ভীষণ নটি নটি করছিল। নটি নটি বলতে, আমি যে স্ট্যান্ডটা লাগিয়ে ভিডিওটা শ্যুট করছি, ও বারবার গিয়ে স্ট্যান্ডটাকে ফেলে দিচ্ছে। আর ভীষণ ভয় লাগে স্ট্যান্ড থেকে ফোনটা খুলে গেলেই ভেঙে যাবে। সেই জন্য আমি একটু বলেছি বাবা এরকম করতে নেই। ওটাকেই বলছে তুমি আমাকে বকা দিয়েছো, পাপা আসুক আজকে সব কথা বলে দেবো। তাই সেই সমস্ত কথাগুলোই বলছিল। এই দেখো গল্প করতে করতে মোটামুটি করে আমার এই দিক থেকে কিন্তু পুরোপুরি এই ঝুড়িটা গোছানো হয়ে গেছে। ঝুড়ি বলতে এখানে সমস্ত জামা কাপড়গুলো রাখা থাকে, ডোডোর বাবার আর আমার। তো বন্ধুরা চলো এটা গোছাতে গোছাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো একটা নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুদের তো আবারও বলছি পাশে থেকো।